আমাদের সমাজে শবে বরাত নাম দিয়ে যে একটি আমল প্রচলিত আছে, এই আমলটি শাবান মাসের 15 তারিখে খুব জমজমাট ভাবে আমল করা হয়, পালন করা হয়। দেখেন, আমাদেরকে এমন আমল করতে হবে যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। যদি কোরআন এবং সুন্নাহর আলোকে প্রমাণিত হয় শবে বরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম এবং পরবর্তী যুগে যে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম এসেছিলেন, তাদের পক্ষ থেকে যদি এ ব্যাপারে সুস্পষ্ট কোনো প্রমাণাদি পাওয়া যায়, তাহলে এটার প্রতি আমাদের সকলের আমল করা জরুরি। আর যদি কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে প্রমাণিত না হয়, সেই ধরনের আমল থেকে আমাদের সকলের বিরত থাকাও জরুরি। কোনো আমলই, কোনো একটা আমল অজ্ঞতাবশত করা যায় না, না জেনে কোনো আমল করা যায় না। আমল করার জন্য আপনাকে আগে জানতে হবে এটা কি আসলে আমল কিনা, এটা কি ইসলামের দৃষ্টিতে সঠিক কিনা, এটা আগে জেনে তারপরে আমল করতে হবে। না জেনে কোনো আমল করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন মহান আল কোরআনে বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার জ্ঞান নাই সেটার পিছনে লেগে থেকো না। সুতরাং আমল তো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য হবে। আর আল্লাহ সন্তুষ্টির জন্য যদি আমল করি, তাহলে সেই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা অনুযায়ী আছে কিনা এটা জানা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। সমাজে অনেক কিছুই প্রচলিত আছে, সমাজে অনেক কুসংস্কার আছে, অনেক ভ্রান্ত ধারণা আছে, কিন্তু একজন প্রকৃত মুসলিম ভ্রান্ত ধারণার উপরে কোনোদিন কোনো আমল করতে পারে না। সচেতন মুসলিম যদি হয়ে থাকে, সে যদি সত্যিকার অর্থে একজন মুসলিম হয়ে থাকে, তাহলে তার জীবনের সময়ের মূল্য আছে। আর সেই মূল্যবান সময়কে সঠিক জায়গায় ব্যয় করবে, সঠিক জায়গায় কাজে লাগাবে, এটা ঈমানের দাবি। সুতরাং যথা না জেনে মূর্খতাবশত, অজ্ঞতাবশত মূর্খের মতো কুসংস্কারাচ্ছন্ন কোনো আমলের উপরে বসে থাকবে, এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য 15 শাবান, যেটাকে নিসফে শাবান বলা হয়, এই দিনে আমাদের সমাজের বিভিন্ন অঙ্গনে এই আমলকে কেন্দ্র করে অনেক অজ্ঞতা, অনেক মূর্খতা, অনেক বিদআত এবং অনেক শরিয়া বিরোধী কাজ হয়ে থাকে। যেহেতু অজ্ঞতা আর মূর্খতার সাথে মুসলমানের সম্পর্ক নাই, সুতরাং আমরা মুসলিম, নিজেকে মুসলিম দাবি করলে এই ব্যাপারে জ্ঞান অর্জন করা আমাদের জরুরি। এই শবে বরাতকে কেন্দ্র করে শুধু একটা মাত্র বিদআত না, অনেকগুলো বিদআত এটার সাথে জড়িত আছে। এই সমস্ত বিদআতগুলো আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। 1 নম্বর, শবে বরাতে আমাদের দেশে যারা শবে বরাতকে বিশ্বাস করে, মেনে নিয়েছে, আমল করার চেষ্টা করে, তারা শবে বরাতের রাত্রিতে 100 রাকাত সালাত আদায় করে। 100 রাকাত সালাত আদায় করে শবে বরাতের রাত্রিতে, নিসফে শাবানের রাত্রিতে 100 রাকাত নামাজ আদায় করে। যে ব্যক্তি ফরজ নামাজ আদায় করে না অন্য দিন, সে ব্যক্তিও শবে বরাতের রাত্রিতে মসজিদে মসজিদে আগে উপস্থিত হয়ে তারপরে ইমামের পিছনে 100 রাকাত সালাত আদায় করার চেষ্টা করে। এটা হলো আমাদের দেশের একটা বর্তমান অবস্থা। এই সালাতকে সালাতে আলফিয়া বলা হয়। আলফুন মানে হলো 1000। তো 100 রাকাত নামাজকে সালাতে আলফিয়া বলা হয়। কেন বলা হয়? এটা একটা অদ্ভুত ধরনের নামাজ। যে এই 100 রাকাত সালাত প্রতি 2 রাকাত পর পর সালাম ফিরাতে হয়। মোট 50 বারে 100 রাকাত সালাত আদায় করতে হয়। আশ্চর্যজনক ঘটনা হলো এই
যে প্রতি রাকাতেই সূরা ফাতিহার পরে 10 বার সূরা ইখলাস পড়তে হয়। প্রতি রাকাতেই সূরা ফাতিহার পরে 10 বার সূরা ইখলাস পড়তে হয়। তাহলে প্রতি রাকাতে যদি 10 বার সূরা ইখলাস পড়তে হয়, তাহলে 100 রাকাতে 1000 বার সূরা ইখলাস পড়তে হয়। বুঝতে পেরেছেন? যেহেতু 1000 বার সূরাতুল ইখলাস পড়া হয় শবে বরাতের 100 রাকাত নামাজে, সেই জন্য এই সালাতকে সালাতে আলফিয়া বলা হয়। আলফুন মানে কত? 1000। এই জন্য 1000 বার সূরা ইখলাস পড়া হয়। এই কারণে এই সালাতের নামকরণ করা হয়েছে সালাতে আলফিয়া। এই হলো সালাত। এই শবে বরাতের 100 রাকাত সালাতের বিধান ইসলামিক দৃষ্টিতে আসলে কতটুকু সহিহ, এটা এখন দেখার বিষয়। দেখেন, ইসলামে এই ধরনের নামাজ পড়ার নিয়ম সম্পূর্ণ নতুন আবিষ্কৃত একটা বিদআত। যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন করেন নাই, যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর বিন্দু সাহাবায়ে কেরাম কোনোদিন করে নাই, যে আমল প্রসিদ্ধ 4 ইমাম আবু হানিফা কোনোদিন করেন নাই, বলেন নাই, যেই 100 রাকাত সালাতের কথা ইমাম মালিক কোনোদিন বলেন নাই, করেন নাই, শবে বরাতের রাত্রিতে 100 রাকাত সালাতের কথা ইমাম শাফি কোনোদিন বলেন নাই, কোনোদিন করেন নাই, ইমাম আহমদ বিন হাম্বল তিনিও কোনোদিন বলে যান নাই, তিনিও কোনোদিন করে যান নাই। একদল লোক মনে করছে যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন শবে বরাতের রাত্রিতে। ওনারা সূরাতুদ দুখানের এই আয়াত দিয়ে দলিল দিচ্ছেন। দেখেন, এই আয়াত দিয়ে দলিল দিয়ে তারা জাতিকে বুঝাতে যাচ্ছে যে শবে বরাত অনেকগুলো কারণে বরকতময়, এর একটা কারণ হলো এই রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। অথচ ওনাদের এই দলিল, এই কথাগুলো কোরআনের সুস্পষ্ট বক্তব্যের বিরোধী। কোরআনের সুস্পষ্ট বক্তব্যের বিরোধী এই কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কোরআনকে বরকতময় রাত্রিতে নাজিল করেছি। সেই বরকতময় রাত্রি কোনটা? আল্লাহ বলছেন এই বরকতময় রাত্রি দ্বারা উদ্দেশ্য কোনটা? উদ্দেশ্য হলো লাইলাতুল কদর। তাফসীর ইবনে কাসিরে এসেছে, আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি ইহাকে অবতীর্ণ করেছি কদরের রাত্রিতে। ইহা মানে কি? কোরআন। আমি ইহাকে অবতীর্ণ করেছি কদরের রাত্রিতে। আরো স্পষ্ট সেই কদরের রাত্রিতে কোন মাস? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। একেবারে ক্লিয়ার, একেবারে পরিষ্কার, সুস্পষ্ট ভাষায় আল্লাহ বলছেন রমজান মাস। শাহরুন মানে হলো মাস, শাহরু রমাদান, রমাদান মাস। আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে রাত্রিতে, যেখানে, যে রাত্রিতে এই কোরআন অবতীর্ণ করা হয়েছে। বুঝতে পেরেছেন? এখানে স্পষ্ট হয় নাই? আল্লাহ মাসের নাম ধরে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। এখানে স্পষ্ট হয় নাই? কোনো অস্পষ্টতা আছে? অথচ আজকে যারা শবে বরাত পালন করে, এদের মধ্যে একটা শ্রেণী একথা বিশ্বাস করে যে শবে বরাতের রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। অথচ সূরাতুল কদর এবং সূরা বাকারার 185 নম্বর আয়াত ক্লিয়ার করে, একদম স্পষ্ট ভাষায়, একদম ক্লিয়ার করে বলে দিয়েছেন আল্লাহ কোরআন বলেছেন রমজান মাসে। এরপরেও জাহেল, মূর্খ, অজ্ঞ, একদম বাতিল এই সমস্ত লোকেরা যারা এই আয়াতের বিরোধী করে, যারা বলছে আল্লাহ কোরআন নাজিল করছে শবে বরাতের রাত্রিতে। 3 নাম্বার একটা আমল আছে, প্রসিদ্ধ আমল। সেই আমলটা হলো হালুয়া রুটি খাওয়া। এইটাকে তারা আমল মনে করে। এই হালুয়া রুটি খাওয়া এটা একটা আমল মনে করে। কেন মনে করে? দেখেন এখানে কিছু বিভ্রান্তি আছে। কত মূর্খ যে তারা, এটা প্রমাণ হবে। দেখেন,
এই রাত্রিতে হালুয়া রুটি খায়। আর কিছু গরিব মানুষ আছে, দরিদ্র মানুষ, তারাও এই রাত্রিতে কিছু ভালো খাওয়ার চেষ্টা করে। দুইটা বিষয়, একটা হলো হালুয়া রুটি খায় আর এই রাত্রিতে ভালো খাওয়ার চেষ্টা করে। যারা হালুয়া রুটি খায় তাদের উদ্দেশ্য কি, আর যারা ভালো খায় তাদের উদ্দেশ্য কি? যারা ভালো খায় তাদের উদ্দেশ্য হলো তারা মনে করে এই রাত্রিতে যেহেতু ভাগ্য নির্ধারণ হয়, সুতরাং এই রাত্রিতে যে ব্যক্তি ভালো খাবে সেই ব্যক্তি সারা বছর ভালো খাইতে পারবে। এইটা হলো এক শ্রেণীর মানুষের বিশ্বাস। সমাজে কত রকমের বিশ্বাসী লোক যে আছে ধারণার বাহিরে। আর যারা হালুয়া রুটি খায়, কেন খায়, কারণটা কি? এদের উদ্দেশ্য হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যখন কাফেরদের দ্বারা আঘাতপ্রাপ্ত হলেন, আঘাতপ্রাপ্ত হয়ে ওনার দাঁত ভেঙে যায়। আর দাঁত ভেঙে যাওয়ার কারণে স্বাভাবিকভাবেই শক্ত খাবার খাওয়া যায় না, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম খাবার খেয়েছেন। এটা ওনাদের বক্তব্য। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধ করতে গিয়ে দাঁত ভেঙে গেছে, শক্ত খাবার খেতে পায় নাই, তাই রসুলের প্রতি মোহাব্বত, ভালোবাসায় ওনারাও একদিন হালুয়া রুটি খায়। সেই দিনটা কবে? শবে বরাতের রাত্রিতে যারা হালুয়া রুটি খায়, এইভাবেই তো, ঠিক না? তো উহুদের যুদ্ধ হয়েছে শাওয়াল মাসের 7 তারিখে, 3য় হিজরির। আর হালুয়া রুটি খায় কি বলে? শাবান মাসের 15 তারিখে। মিলল না তো। শাওয়াল মাসের 7 তারিখের আমল টেনে নিয়ে আসছে শাবান মাসের 15 তারিখে। হলো যদি রাসূল সাল্লাম দাঁত ভেঙেছেন যেই তারিখে, সেই তারিখে তোমরা হালুয়া খাইবা, ওই তারিখে খাও। শবে বরাতের রাত্রিতে কিভাবে খাও? অযৌক্তিক আমল না? মূর্খদের আমল না? জাহেলদের আমল না? এগুলোই কুসংস্কার। অন্য সুন্নাহগুলো খবরই নাই। 5 ওয়াক্ত নামাজও পড়ে না। আরে সপ্তাহে একদিন নামাজও পড়ে না, মাসে একদিন মসজিদে আসে না। ঈদের নামাজ ছাড়া আর জানাজার নামাজ ছাড়া এই ধরনের ফাসেক ফুজ্জার ব্যক্তিগুলো, আপনার বিভিন্ন আপনার অভিনেতা আর রাজনীতিবিদ গুলো এই শবে বরাতের রাত্রিতে মসজিদে এসে 100 রাকাত নামাজ পড়ে মনে করে জীবনের সবগুলো তারা ক্ষমা করে দেবে। এই আকীদা বিশ্বাস। এই জন্য এই ধরনের ব্যক্তিদের খারাপ কাজ করতে, অন্যায় কাজ করতে, হারাম কাজ করতে, নাজায়েজ কাজ করতে বুক কাঁপে না। মনে করে শবে বরাতের রাত্রিতে 100 রাকাত নামাজ পড়লে সব হয়ে যাবে। আর কিছু বন্ড বাটপার হুজুর আছে যারা মানুষকে সরলতার সুযোগ নিয়ে নিজের পকেটকে বাড়ি করে আজকে মানুষকে ধোঁকা দিচ্ছে। এবার আসেন মিলাদ, জিকির। বিভিন্ন মসজিদে, খানকায়, দরগায়ে, মাজারে, এরকম জায়গার মধ্যে হাই কোয়ালিটির জিকির হয়, হাই পাওয়ারের জিকির হয়, ঘন্টার ঘন্টা জিকির হয়। কেমন যে জিকির হয়! আর জিকিরের পরে আগে মিষ্টি খাওয়ানো হয়, বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার খাওয়ানো হয়। জিকির করতে পদ্ধতিটা কি? জিকিরের পদ্ধতি হলো অনুচ্চ স্বরে, গোপনে, অন্তরে অন্তরে, মুখে সামান্য আওয়াজ নিয়ে আশেপাশের ব্যক্তি যেন জিকিরের শব্দ না শুনতে পায়। এইভাবে আল্লাহ কোরআনে বলছে, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ এখানে স্পষ্ট করে বলে দিয়েছেন, সকাল সন্ধ্যায় অনুচ্চ স্বরে গোপনে মনে মনে আল্লাহর জিকির করো। আর আজকে জিকিরের যে হাল হকিকত, এই বেদাতগুলো হয় এই শবে বরাতের রাত্রিতেও। সুতরাং কতগুলো কুসংস্কার ঢুকে আছে এর ভিতরে। এক শবে বরাত দিয়ে জাতির আমল নষ্ট হওয়ার জন্য যথেষ্ট। একটা মাত্র শবে বরাতই এনাফ আমল নষ্ট হওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, তারপরে দেখেন কবর জিয়ারত করে। এই রাত্রিতে সবাই মিলে প্রত্যেকের কবর জিয়ারতে যায়। এবং যারা আপনার ওই আজিমপুর গুরুস্থানে কবর দিয়েছে তারা বিকাল বেলায় চলে আসে, সেখানে বিকাল বেলায় চলে আসে কোরআন খতম করায়। নিজে তো কোরআন করতে পারে না, সময় নাই, নিজে কোরআন পড়ে খতম করবে। ধরেন কোরআন খতম করে মৃত ব্যক্তির জন্য এটা কি জায়েজ? জায়েজ? জায়েজ না। আমি মেনে নিলাম, ঠিক আছে, এখন সামান্য পরিসময়ের জন্য মেনে নিলাম,
কিন্তু ওদের নিজেদের ক্ষমতা নাই যে কোরআন পড়ে তাদের মৃত ব্যক্তির নামে বক্সাবে। কোরআন পড়তে পারে না, এই জন্য কি করে, খতম কিনে ওই একটা হুজুর পাইছে, একজন হাফেজ সাহেব পাইছে, সেও মূর্খ জাহেল, শুধুমাত্র কোরআনের হাফেজ, আর কিচ্ছু পড়ে নাই, শুধুমাত্র কোরআনের হাফেজ, কিছু পড়ে নাই, জাহেল। এটা বিক্রি করে দাও, কত টাকা? কয় 2000 টাকা লাগবে। ঠিক আছে দাও। ওই ব্যক্তি 2000 টাকা দেয়, ওর কাছে এক খতম কিনে নেই। এই খতম ওই ব্যক্তি তার বাবার নামে বক্সায় দেয়। আর ওই হাফেজ সাহেব ভণ্ড, 7 খতমে মনে করেন 2000 করে হলে কত হয়? 14,000 টাকা ইনকাম করে। মানে একটা এক্সাম্পল এরকম। অথচ ওই ব্যক্তি আসলে ওই ব্যক্তিদের জন্য খতম করেছে কিনা সন্দেহ। খতম করলেও কি জায়েজ? কোনোভাবেই জায়েজ না। আজকে এই কবরস্থানে এই শবে বরাতের বিকাল বেলায় গিয়ে, আগের দিন বিকাল বেলায় গিয়ে খতম কিনে বক্সায় দিতেছে আজকে। এটাও এই শবে বরাতের দিনে এই বেদাত চালু হয়, চলছে। সম্মানিত উপস্থিতি, এভাবে তারা কবর জিয়ারত করে। নির্দিষ্ট কোনো দিনে কবর জিয়ারতের খতম বাদ দেন, নির্দিষ্ট কোনো দিনে কবর জিয়ারতের কোনো একটা দলিল কেউ দেখাতে পারবে না। কোনো একটা দলিল নির্দিষ্ট দিনে কেউ দেখাতে পারবে না। আমাদের এলাকায় একটা রেওয়াজ আছে হালকা পাতলা, যে ঈদের দিনে কবর জিয়ারত করে আসে। এখন কমেছে, সামান্য পরিমাণ কিছু লোক করেন, এটারও কোনো দলিল নাই। কবর জিয়ারতের জন্য নির্দিষ্ট কোনো টাইম নাই, নির্দিষ্ট কোনো দিন নাই। আপনার যখন মনে চাইবে আপনি কবর জিয়ারত করেন। এটার জন্য নির্দিষ্ট করে দিন যদি নির্ধারণ করেন, এটার নাম একটা বিদআত। বুঝতে পেরেছেন? এটার নাম কি? বিদআত। অনির্দিষ্ট জিনিসকে নির্দিষ্ট করার নাম বিদআত, আর নির্দিষ্ট জিনিসকে অনির্দিষ্ট করার নাম বিদআত। রাসূলের সুন্নাহ যেখানে যেভাবে আছে সেখানে সেভাবে মেনে নেওয়ার নাম হলো সুন্নাহ। আর এটাকে পরিবর্তন করে তাবদিল তাহরিফ যদি আপনি করেন, কমান বাড়ান, চেঞ্জ করেন, এটার নাম হলো বিদআত। সুতরাং এই নির্দিষ্ট দিনে যারা এই শবে বরাতের দিনে কবর জিয়ারত করতে যায়, মৃত ব্যক্তিদের জন্য তারা জিয়ারত করতে, দোয়া পড়তে যায়, এটা হলো শবে বরাতের আরো একটা বিদআত। তারপরে দেখেন আলোকসজ্জা করা। আলোকসজ্জা, শবে বরাতে আলোকসজ্জা করে না? ছুটি দেয় না অফিস আদালতগুলো? পেপার পত্রিকাও বন্ধ পায়, পেপার পত্রিকাগুলো বন্ধ থাকে, অফিস আদালত দোকানপাট সবকিছু বন্ধ থাকে রাতের দিন, বন্ধ থাকে না? আর বিল্ডিং গুলো, মসজিদ গুলো, অফিস আদালত গুলো আলোকসজ্জা করে। দেখেন দুইটা বিষয়, এই আলোকসজ্জাকে কেন্দ্র করে দুইটা বিষয়। একটা হলো আলোকসজ্জা করে অতিরিক্ত আলোকসজ্জা করা, এটা হলো অপচয়। এটার নাম কি? অপচয়। সেটা যে কোনো ইভেন্টে হোক, যে কোনো প্রোগ্রামকে কেন্দ্র করে হোক, সেটা যদি 50 বছর পূর্তি উপলক্ষেও সারা বাংলাদেশ, সারা ঢাকাকে সাজানো হয়, সেক্ষেত্রেও এটার নাম অপচয়। অপচয় না? অপচয় না? অবশ্যই এটার নাম অপচয়। এখনো আমাদের দেশে অনেক অসুস্থ ব্যক্তি আছে যারা অর্থের অভাবে চিকিৎসা করাতে পারে না, আছে না এরকম? সুতরাং এই আজকে বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে শবে বরাত হোক, দিনের নামে হোক আর দিনের বাহিরে হোক, যেভাবে হোক, যে কোনো জিনিসের নাম দিয়ে আলোকসজ্জা করে এই কারেন্ট খরচ করা, অর্থ খরচ করা, ব্যক্তির অর্থ, রাষ্ট্রের অর্থ, যেখান থেকে অর্থ খরচ করুক, এটা হলো অপচয়। আর অপচয়কারী হলো শয়তানের বন্ধু। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুবাযযিলিনা কানু ইখওয়ানা শায়াতিন, স্পষ্ট বক্তব্য কোরআনের। এটার বিরোধিতা যে ব্যক্তি করবে সে ব্যক্তির ঈমান থাকবে না। কোরআনের স্পষ্ট বক্তব্য, কোরআনের স্পষ্ট বক্তব্যের বিরোধী যে ব্যক্তি করবে সে যত বড় মুসল্লি হোক তার ঈমান থাকার প্রশ্নই আসে না। আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলে দিয়েছেন অপচয়কারী শয়তানের ভাই। সুতরাং শবে বরাত কেন্দ্র করে আলোকসজ্জা করা এটা হলো একটা বিদআত। আবার অপচয় আরেকটা জায়গা আছে, এটা হলো অগ্নি পূজকদের সাথে মিলে যায়। কাদের সাথে মিলে যায়? অগ্নি পূজক। অগ্নি পূজকরা আগুন নিয়ে খেলাধুলা করে। কারেন্ট কি আগুন না? কথা বলে না, এটা আগুন না? অগ্নি পূজকদের সাদৃশ্য চলে আসে। ওই বিখ্যাত হাদিস, ওই প্রসিদ্ধ হাদিস
রসুল বলছেন যে ব্যক্তি বিধর্মীদের সাথে সাদৃশ্য রাখলো সে ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত। বলে নাই? রসুল বলে নাই কথা? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে তাদের সাথে সাদৃশ্য বজায় রেখে চলে সে তাদেরই অন্তর্ভুক্ত। সুতরাং ঈমান নিয়েও সে ব্যক্তি বেঈমান। 8 নাম্বার, এটা বলে এই বিষয়ে আলোচনা শেষ। 8 নাম্বার বিষয় হলো, আমাদের মধ্যে অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে, মানুষ যখন মারা যায় ওই মৃত ব্যক্তির আত্মা আবার বাড়িতে ফিরে আসে। এইরকম ধারণা সমাজের লোকদের আছে না নাই? আমাদের সমাজেরও কেউ কেউ এরকম ধারণা আছে। যারা জানে না, মূর্খ অজ্ঞ, মনে করে যে মানুষটা মারা গেছে বিকেল বেলায় বা অমুক দিন, 3 দিন পরে, 5 দিন পরে, 7 দিনের দিন, 3 দিনের দিন, 5 দিনের দিন, 40 দিনের দিন বাড়িতে ফিরে আসে। এরকম মনে করে কি করে না? করে। তো যারা শবে বরাত পালন করে তারা মনে করে যে শবে বরাতের দিনে মৃত্যু ব্যক্তির আত্মা তাদের বাড়িতে ফিরে আসে। সেই জন্য তারা কি করে, ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, পরিপাটি করে, সুগন্ধি দিয়ে ভালো খাবার রেডি করে রাখে। এই হলো সমাজের মানুষদের আকীদা। এটা শবে বরাত ছাড়াও কিছু লোক মনে করে নির্দিষ্ট দিনে তার স্বামীর বা তার বাবার, তার মেয়ের, তার সন্তানের, ছেলের রূহটা ফিরে আসে। একজন মানুষ যখন পৃথিবীতে আসে সে ব্যক্তি আলমে আরওয়াহ থেকে কোথায় আসে? আলমে দুনিয়ায়। আমাদের যারা আসে নাই এখনো পৃথিবীতে, পরবর্তী প্রজন্ম এখনো আসে নাই, তারা কোথায় আছে জানেন না? আলমে আরওয়াহ, রুহের জগতে আছে। কোথায় আছে? রুহের জগতে। আমরাও ছিলাম রুহের জগতে। রুহের জগৎ থেকে আমরা আলমে দুনিয়াতে আসছি। বুঝতে পেরেছেন? তো একটা প্রজন্ম আমাদের পিছনে সিরিয়াল ধরে আছে, আমরা মারা যাব তারা আসবে, আসবে না? তো যারা আসে নাই আসবে, তারা আছে কোথায়? রুহের জগতে, আলমে আরওয়াহ। সেখান থেকে আমরা আসি আলমে দুনিয়ায়। একজন মানুষ যদি আলমে আরওয়াহ থেকে আলমে দুনিয়ায় আসে, সেই ব্যক্তি আর কোনোদিন আলমে আরওয়াহতে আর ফিরে যেতে পারে না। আবার একজন মানুষ আলমে দুনিয়া বা দুনিয়ার জীবনে আসার পরে সে যখন ইন্তেকাল করে, সে যখন মারা যায়, সে ব্যক্তি যখন মারা যায় তার রূহ দুনিয়া থেকে গেছে তো গেছে, এই রূহ আর কোনোদিন দুনিয়াতে ফিরে আসে না। ইন্তেকাল শব্দের অর্থ হলো ট্রান্সফার হওয়া। কি হওয়া? ট্রান্সফার হওয়া, স্থানান্তরিত হওয়া। আমরা বলি না ইন্তেকাল করেছেন, এরকম বলি না? ইন্তেকাল মানে হলো ট্রান্সফার হওয়া, স্থানান্তরিত হওয়া। রূহটা দুনিয়ার জীবন ছেড়ে আপনার আলমে বারজাখ অর্থাৎ কবরের জীবনে চলে গেছে। সেখান থেকে আর কোনোদিন পৃথিবীতে ওই আত্মা ফিরে আসতে পারে না। ওই রূহ থাকার জায়গা 2টা। কয়টা? একটা হলো ইল্লিন, আরেকটা হলো সিজ্জিন। রূহটা যদি ভালো হয়, আমলদার হয়, ইমানদার হয়, মুমিন হয়, ভালো মানুষ হয়, ফেরেশতারা তার রূহ থেকে সুন্দর করে সুগন্ধি কাপড় দিয়ে জড়িয়ে এটাকে ইল্লিনে নিয়ে যায়, সম্মানিত জায়গায়। আর যদি সে বেদিন হয়, পাপিষ্ট হয়, তাহলে তার রূহটাকে মেরে পিটিয়ে বের করে একটা দুর্গন্ধযুক্ত কাপড়ে পেঁচিয়ে এটাকে ইল্লিনে নিতে পারে না। এটার জায়গা কোথায়? সিজ্জিনে। সুতরাং ইল্লিন আর সিজ্জিন, সেখান থেকে দুনিয়াতে ফিরে আসার কোনো রাস্তা, কোনো ওয়ে খোলা নাই। এই কথা মনে রাখেন, মা বোনেরা ভালো করে খেয়াল রাখেন। আপনারা অনেকে এই ব্যাপারে ভ্রান্ত ধারণা রাখেন। তো মানুষ মনে করে মানুষ মারা গেলে রূহ বোধহয় ফিরে আসে। আল্লাহর কসম, ওয়াল্লাহি কোন মানুষ মারা যাওয়ার পরে তার রূহ আর পৃথিবীতে ফিরে আসার ক্ষমতা রাখে না। আল্লাহ এরকম কোন শক্তি বা এরকম কোন বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রণয়ন করেন নাই, দেন নাই। সুতরাং এইরকম আকীদা যারা পোষণ করে তারা ভ্রান্ত আকীদার লোক। তো এই যে যারা শবে বরাত পালন করে, তারা মনে করে যে শবে বরাতের রাত্রিতে বা শবে বরাতে তাদের আত্মীয় স্বজনদের রূহ আবার তাদের বাড়িতে ফিরে আসে, এরকম আকীদা বিশ্বাস। এই 8টা ভ্রান্ত কাজ হয় একটা দিনে। কয় দিনে?